নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। সেবাশ্রয় শিবিরে চিকিৎসা নিয়ে একের পর এক অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেখানে ভুল চিকিৎসা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন কেউ কেউ। এবার সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত থাকা কোনো চিকিৎসকের তরফে গাফিলতি হয়েছিল কিনা তা আতশ কাচের নিচে আসতে চলেছে। এক চিকিৎসক সংগঠনের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখবে রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত রাজ্য মেডিকেল কাউন্সিলের। মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায় পরিষ্কার বললেন, সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ পেয়েছি, আমরা ব্যবস্থা নেব। শুধু ব্যবস্থাই নয়, কড়া ব্যবস্থা নেব। শিবিরের সঙ্গে যুক্ত কোনো চিকিৎসক যদি অনিয়ম করেন বা ভুল চিকিৎসা করেন তাহলে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অনিয়ম প্রমাণিত হলে পেনাল কমিটির সুপারিশের ভিত্তিতে চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠিন পদক্ষেপ করা হতে পারে। এছাড়াও তিনি যাতে ভবিষ্যতে চিকিৎসার ব্যবস্থার সঙ্গে যুক্ত না থাকতে পারেন সেই ব্যবস্থাও করা হবে। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে, এমনকি গ্রেপ্তার করে জেলের ঘানিও টানানো হতে পারে। কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, শিবিরে চিকিৎসকদের ভূমিকা নিয়ে সবেমাত্র অভিযোগ এসেছে। দ্রুত এই বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হচ্ছে। সেবাশ্রয় শিবিরে ভুল চিকিৎসার কারণে পা বাদ যাওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ করেছিলেন মালতী বিশ্বাস নামে এক মহিলা। এই বিষয়ে তিনি এফআইআরও দায়ের করেন। তারপরেই গত সোমবার মালতীর পুত্র সৌম্যদীপকে ডেকে পাঠানো হয় স্বাস্থ্য ভবনে। তার সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। অন্যদিকে শিশুকন্যার ডান হাত বাদ যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে থানায় যান তার বাবা মা। বুধবার তারা বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ বা এফআইআর দায়ের করেছেন। দেখার বিষয় এই যে কোন কোন ডাক্তারদের নাম একে একে বেরিয়ে আসে।